যার কায়াকালের মতো একজন গুরু ভাই আছে তাকে ধ্বংস করা যে অত সহজ নয়, তাই না? আর এই কুমারের বংশ, এরা অমৃতের রক্ষক। কিরণমালাকে আমি শর্ত দিয়েছি কায়াকাল, তুই আমাকে অমৃত দিয়ে দে, তার বদলে আমি তোকে তোর স্বামী ফিরিয়ে দেব। কেন মানবি সে শর্ত? কিরণমালা যে তার স্বামীকে বড়ই ভালোবাসে, স্বামীকে বাঁচানোর জন্য সব সব করতে পারে কিরণমালা, এমনকি নিজের প্রাণও দিয়ে দিতে পারে সে। না, কোনোভাবেই অমৃত কটকটির হস্তগত হতে দেওয়া চলবে না। কিরণমালা, পিতা, মা সবাই হয়তো কটকটির এই শর্ত মেনে নেবেন, শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য। কিরণমালা কিছু একটা করে ফেলার আগেই আমাকে পালাতে হবে এদের হাত থেকে। আমাকে এখান থেকে যেভাবেই হোক পালাতেই হবে। অতি উত্তম কটকটি, অতি উত্তম। এই সবের মধ্যে আমার লাভ কি? অমৃত পাবে তুমি, আর আমি লবডঙ্কা। এই, বন্দি করো ওকে। দাঁড়াও কায়াকাল, আমি তোমার কাছে এমনি এমনি আসিনি। শোনো, আমি তোমাকে অমৃতের অর্ধেক ভাগ দেব, তুমি আর আমি মিলে ভাগ করে নেব অমৃত। প্রস্তাবটা তো মন্দ নয়। আমিও অমর হব, তুমিও অমর হবে কায়াকাল। অমরত্ব? মূর্খ, তোকে অমৃত দিতে আমার বই গেছে। অমর হব আমি। একবার শুধু অমৃত হস্তগত হতে দাও কায়াকাল, কিন্তু এখন কিছুতেই কায়াকালকে আমার আসল উদ্দেশ্যটা বুঝতে দেওয়া চলবে না। বেশ, অর্ধেক অমৃত পেলে আমি তোমাকে বন্দী করব না, তোমাকে আশ্রয় দেব। আমি জানতাম আমার টোপ তুই গিলবি কায়াকাল। তোমার পালাচ্ছে, ধরো ওকে। কটকটি, তোর মনোবাসনা কোনোদিনও পূরণ হবে না। অমৃত তুই পাবি না রাক্ষসী। তার মানে তোর জ্ঞান আগেই ফিরেছিল, আমাদের সব কথা শুনেছিস তুই? হ্যাঁ, আর তোর এই দুরভিসন্ধির কথা আমি জেনে গিয়েছি। শুনে রাখ রাক্ষসী, আমি জীবিত থাকতে তুই অমৃত লাভ করবি না। চুপ মূর্খ কুমার, তুই যদি বেঁচেও থাকিস এমন অবস্থায় বেঁচে থাকবি তুই, তোর কোনো ধারণাও নেই। কায়াকাল, এমন হাল করো এই কুমারের যাতে কোনোদিনও ওর প্রেয়সী কিরণমালার কাছেও ফিরতে না পারে। আছে সেই ব্যবস্থা? ঘোর অবস্থা আছে, সে ব্যবস্থা আমার জাদুযন্ত্রে। তোমার বশ হবে এই জাদুঘরের মন্ত্রে। এই, নিয়ে যাও। না, ছাড় আমাকে, ছাড় আমাকে। কটকটি, তুই কোনোদিন অমৃত পাবি না। শয়তানের দল, ওকে ছাড়। কুমারকে কোন অন্ধকূপে নিয়ে গেছে ওরা। আমার কুমারকে কোন অন্ধকূপে নিয়ে গেছে মহারাজ। আপনি কি শান্ত হন মহারানী? তুমি দুঃস্বপ্ন দেখছো। না মহারাজ, আমি দুঃস্বপ্ন দেখছি না। মায়ের মন কি অকারণে গাইতে পারে? আপনি বলুন না রূপমণি, সন্তানের কিছু হলে মাই তো আগে টের পায়। আমার কুমারকে রাক্ষসীরা নিয়ে গেছে কোন অন্ধকূপে। আমার কুমারকে কোন অন্ধকূপে নিয়ে গেছে রাক্ষসীরা। কিরণ করবেন না মহারানী? আচ্ছা, কিরণ কি ফিরেছে? কিরণ ফেরেনি এখনো?
আমার কিরণ পারবে, আমার কিরণ ঠিক পারবে কুমারকে ফিরিয়ে আনতে। বলুন আমার কুমারকে ঠিক ফিরিয়ে আনতে। মরানি শান্ত হও। মরানি শান্ত হও। শান্ত হও মরানি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মরানি শান্ত হও। দেখুন আমরা তো আগে অনেক বিপদের সম্মুখীন হয়েছি বলুন, আর আমার কিরণ তো আছে। আপনার কুমারের কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হতে দেবে না কুমারের। আপনি একটু শান্ত হন। মহারাজ, মহারাজ, রাজবৈদ্য এই ওষুধ পাঠালেন। শান্ত হন। মরানি এই ওষুধটা খাইয়ে দিন। এনে মরালি আমি পারি। না, আমি ওষুধ খাবো না। আমার বেঁচে থেকে কি লাভ? মরানি আমি ওষুধটা বেঁচে খাও। থাকতে চাই না। আমরা তো অনেক বিপদ কাটিয়ে উঠেছি আগে। কুমারের কিচ্ছু হবে না। আপনি আপনি অসুস্থ হয়ে পড়বেন, একটু খেয়ে দিন। মরানি খাও, ওষুধটা খাও। একটু শান্ত হন মহারানী। কিরণ ঠিক ফিরিয়ে আনবে কুমারকে, ঠিক ফিরিয়ে আনবে মহারানী। কিরণ পারবে তো আমার কুমারকে ফিরিয়ে হ্যাঁ, পারবে, ঠিক পারবে। ফিরে তো। মহারাজ বিক্রম, আমার দৃঢ় বিশ্বাস কিরণ কুমারকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। এই পুষ্প তো কেল্লার দিকে নির্দেশ করছে। আমার মনে হয় কুমার এখানেই আছে। ও বাবা, কি বিরাট কেল্লা রে কিরণ! ওটা কার কেল্লা? জানি না, কিন্তু আমাদের ওখানেই যেতে হবে কুমারকে উদ্ধার করার জন্য। নকুল, চেয়ে দেখ ওখানে কেমন আলো টিমটিম করছে। আমার মনে হয় ওখানে কোনো গ্রাম আছে। কিন্তু কটকটি কুমারকে কোথায় রেখেছে? ওই কেল্লায় নাকি ওই গ্রামে? এই পুষ্প তো কেবলমাত্র এই দিকে নির্দেশ করছে। তাহলে কোথায় যাবে এখন কিরণমালা? জাদু চাচি, আমাদের যাওয়ার পথে আগে ওই গ্রাম পড়বে। আগে ওই গ্রামে গিয়ে খোঁজ করতে হবে। কিন্তু কটকটিকে আমি যতটুকু চিনি, আমার মনে হয় না কটকটি ওই গ্রামে আমার কুমারকে লুকিয়ে রাখবে। ও নিশ্চয়ই ওই কেল্লার সুরক্ষিত বেষ্টনীর মধ্যে আমার কুমারকে বন্দি করে রাখবে। কটকটি ভালো মতো জানে কিরণমালা তার কুমারকে উদ্ধার করতে ঠিক আসবে। ওই কেল্লা কোনো সাধারণ কেল্লা নয়। ওখানে নিশ্চয়ই কোনো বিপদ লুকিয়ে আছে। কিন্তু আমাদের আগে ওই গ্রামে গিয়ে খোঁজ করতে হবে। ওই গ্রামের মানুষের মধ্যে কেউ নিশ্চয়ই বলতে পারবে ওই কেল্লায় কে থাকে। যেই থাকুক, নিশ্চয়ই ওই রাক্ষসীটার বন্ধু। ঠিকই বলেছিস নকুল, না হলে রাক্ষসীকে কুমার সমেত ওই কেল্লায় প্রবেশ করতে দেবে কেন? আর রাক্ষসী রানী কটকটির বন্ধু কোনো শুভ শক্তির কেউ হতে পারে না, আর তার শক্তিও কিছু কম নয়। তাই কেল্লার চারপাশকে সে সমস্ত শুভ শক্তির দৃষ্টির অগোচরে রাখতে পেরেছে। মায়াপুরী আর মহর্ষি সেই কারণে ব্যর্থ হয়েছে। চল, আমাদের আগে গ্রামে যেতে হবে।